হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম আর একটা মজার রেসিপি নিয়ে। তো চলুন শুরু করি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দেব বেশি করে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিব নরম হওয়া পর্যন্ত। এখন এখানে আমি অ্যাড করে দেব মশলাগুলো। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা এবং ধনিয়ার গুঁড়ো, দিয়ে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, কারণ রসুনের যে কাঁচা ভাবটা থাকে একটু হালকা ভেজে নিলে ভাবটা চলে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ থেকে বেশি মরিচের গুঁড়ো দিয়েছি। আমার মরিচগুলো কিন্তু ঝাল আছে, আপনারা ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি অ্যাড করে দেব পানি। আমি একটু নেড়েচেড়ে দিয়েছি। এখন আমি এখানে আস্ত 3-4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব মাছ। আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। এই মাছটা কি আপনারা চিনতে পেরেছেন? এটা খুবই মজার একটা মাছ। এই মাছটা সচরাচর খুবই কম পাওয়া যায় এবং একটু এক্সপেন্সিভও। তো আমি মাছটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। এখন আমি পানি অ্যাড করে দিয়েছি। পানি অ্যাড করে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি 2-3 মিনিটের মতো মাছটাকে কষিয়ে নিব। এই মাছটা হচ্ছে সামুদ্রিক পাঙ্গাস মাছ, তৈলাক্ত মাছ, তাই আমি এখানে অ্যাড করে দিব সামান্য আলু। আমি 2টোর মতো আলু কেটে রেখেছি। আমার মাছটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে আমি আলুটাকে একটু কষিয়ে নিব। আলুটা কষানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব একটা টমেটো কেটে। আমি টমেটো দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে আমি 3-4 মিনিটের মতো রান্না করব। 3-4 মিনিট পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, কারণ রান্নাটা আমার প্রায় শেষ হয়ে এসেছে। আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো রান্নাটা আমার হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর কালার এসেছে, খেতেও কিন্তু খুব অসাধারণ হয়েছে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনারা ভালো থাকবেন।